পরপর দুটি ছবি দেখাচ্ছি। একদিকে ত্রিশূল হাতে তৃণমূল প্রার্থী বিধান মাঝি, অন্যদিকে লাঠি হাতে বিজেপি প্রার্থী খোকন দাস। কিন্নাহার এবং নানুরের দুটি ছবি দেখাচ্ছি। একদিকে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের একদম পঞ্চায়েতের সামনে থেকে শুরু হয় তৃণমূলের মিছিল। সেখানে দেখা যায় তৃণমূল প্রার্থী বিধান মাঝি তিনি কিন্তু ত্রিশূল হাতে মিছিল শুরু করে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কঙ্কালীতলা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আলেপ শেখ তিনিও রয়েছেন। এখন ত্রিশূল হাতে নিয়ে এই মুহূর্তে সেই মিছিল শুরু হয়েছে। অন্যদিকে কিন্নাহার বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়েছে বিজেপির মিছিল। সেখানে উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী খোকন দাস এবং বিজেপি নেতা তারক সাহা সহ অন্যান্য বিজেপি নেতারা রয়েছে। দেখতে পাচ্ছেন পরপর দুটি ছবি রয়েছে দেখাচ্ছি। একদিকে পুলিশ কিন্তু দু জায়গাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কেন্দ্র বাহিনী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটি জায়গাতেই একদিকে ত্রিশূল হাতে তৃণমূল প্রার্থী বিধান মাঝি, অন্যদিকে লাঠি হাতে বিজেপি প্রার্থী খোকন দাস। এই পরপর দুটি ছবি দেখাচ্ছি। ভোটের প্রচারে দুই প্রার্থী কিন্তু এই রামনবমীর দিন তারা বেরিয়ে গেছেন। নানুর বিধানসভার পক্ষ থেকে সারা বাংলার সমস্ত মানুষকে রামনবমী এবং হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তি থাকুক। কী কারণে মিছিল? আজকে রামনবমী স্বাভাবিক, আমরা প্রত্যেক বছর এটা করে থাকি আয়োজন, তাই সেই বছরে সেই ঐতিহ্য মেনে আমরা এখানে রামনবমীর মিছিল করছি। ত্রিশূল হাতে দেখা যাচ্ছে আপনাকে। দেখুন, ত্রিশূল একটা প্রতীক আমরা দেখেছি, এটা হচ্ছে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, তারই প্রতীক। আমরা দেখেছি যখনই আগে আমাদের যদি পৌরাণিক কাহিনীগুলো শুনেছি, দেখেছি আমরা যে যখনই পৃথিবীর বুকে ওষুধের দাপাদাপি বেড়েছে, তখনই কখনো মা দুর্গা, কখনো শিব, কখনো বিভিন্ন রূপ নিয়ে এই ত্রিশূল হাতে সেই অসুরকে দমন করা হয়েছে। তা আমাদের এই যে অসুর, এই যে ত্রিশূল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই অসুর নামক যে সাম্প্রদায়িকতা নামক যে আমাদের এখন অসুর, সেটাকে বিনাশ করার প্রতীকে ত্রিশূল। এই মাঝে কি ভোট প্রচার চলছে? অবশ্যই সবই চলছে। কি চাইছে মানে কি বলছে? দেখুন, মে 4 তারিখে যেদিন রেজাল্ট বার হবে, সেদিন সবাই তাকিয়ে দেখবে যে জয় বাংলা, সবার মুখে দেখবেন জয় বাংলা, এবং প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে। বিরোধীরা নিশ্চিন্ত হয়ে যাবে। বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? জয় বাংলা, তাছাড়া কি বলবেন? দেখুন, দানব শক্তি, রাক্ষস শক্তি, যতবার অশুভ শক্তি, এই ভূমিতে, এই ভূখণ্ডে যতবারই অশুভ শক্তি নিজের শক্তি কায়েম করার চেষ্টা করেছে, ততবারই অবতার নিয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র থেকে শুরু করে আমাদের যত ভগবান আছেন, মানে পুরুষোত্তম ভগবান রামচন্দ্র থেকে শুরু করে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে, তারা অস্ত্র তুলে দিয়েছিলেন যে দানব তথা অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। বর্তমান যে পরিস্থিতি, এই পশ্চিমবঙ্গ তথা নানুরে সকল সনাতনীদের হাতে অস্ত্র থাকা প্রয়োজন আছে, অস্ত্র তুলে নেওয়া দরকার আছে। কারণ সনাতনীদের উপর যেভাবে আক্রমণ প্রতিনিয়ত, যেভাবে পশ্চিমবঙ্গে যেভাবে আক্রমণ নেমে আসছে, তার জন্যে প্রত্যেকটা সনাতনীর হাতে অস্ত্র থাকা দরকার আছে আগামী দিনের জন্য। আগামী দিনে কি রাম রাজ্যে পরিণত হবে? আগামী দিনে রাম রাজ্য প্রতিষ্ঠা চাই, পশ্চিমবঙ্গের মানুষ তথা নানুরের মানুষ চাই এই রাম রাজ্য প্রতিষ্ঠা চাই। রাম রাজ্য প্রতিষ্ঠা হলে এখানে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, সন্ত্রাস, ভয়, খুন, ধর্ষণ থেকে এখানে মুক্ত হবে। এই নানুর তথা সারা পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কারণ সনাতনীরা সবসময় শান্তপ্রিয়ভাবে মানুষের জন্য, মানুষের পাশে থেকে মানুষ সুস্থভাবে বসবাস করতে চায় এবং দেশের কথা এবং সমাজের চিন্তা ভাবনা করে সনাতনীরা সবসময় চিন্তা ভাবনা করে এগিয়ে যায়। তাই হাজার লক্ষ সনাতনী রাম ভক্তরা রাস্তা নেমেছে আজকে রামনবমীর শুভেচ্ছায় সকল মানুষকে রামনবমীর শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য। তাই নানুরে আগামী দিনে রাম রাজ্য প্রতিষ্ঠা হওয়ার জন্য তৈরি হয়ে আসছে, মানুষ তৈরি হয়ে আছে।